আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন শেষে জুমা রাতে যারা এই কোরআনিক আমলের ক্লাসের ভিডিওর মধ্যে ক্লিক করতে পেরেছেন তাদের কপাল ভালো, খোশ নসিব। যা পড়বেন তাই কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ আজকের দিনটাকে, রাতটাকে বলা হয় জুমা রাত, আগামীকালকের দিনটাকে বলা হয় জুমার দিন। অর্থাৎ আরবি মাসের আগে রাত আসে, তারপরে দিন আসে। আজকের রাতটা বৃহস্পতিবার দিন শেষ হয়ে গেলে যে রাতটা আসলো, এই রাতটাকে বলা হয় জুমা রাত। এই রাতের ফজিলত অনেক বেশি, আর যা পড়বেন তাই কবুল হয়ে যাবে। আমার সাথে যদি নবীজির শেখানো মন থেকে এই দোয়াটি যদি আপনি 5 থেকে 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন, 5 থেকে 7 বার পাঠ করবেন। পাঠ করতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করতে আর দেরি করবেন না। আল্লাহু আকবার। আপনার দুঃখ কষ্টগুলো আল্লাহ তাআলা দূর করতে দেরি করবেন না। আপনার সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো আল্লাহ তাআলা সাথে সাথে দূর করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য আজকে এই জুমা রাত, শুক্রবার দিন রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষে যে রাতটা আসলো, এই রাতে মাগরিবের পরে হোক, এশার পরে হোক, আগামীকাল ফজরের পরে হোক, সারা দিন জুমার দিন, আজকে সারা রাত জুমা রাত, যখনই আপনি সময় পাবেন, যখন এই কোরআনিক আমলের ক্লাসের মধ্যে ক্লিক করতে পেরেছেন, আপনি আমাদের সাথে জবানে নবীজির শেখানো এই দোয়াটি যদি পাঠ করতে পারেন, এই নিয়মে আল্লাহ তাআলা যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন, আপনার কপাল খুলে যাবে। আপনার জীবনের সগীরা কাবিরা, শক্ত কঠিন জবানের দ্বারা যা গুনাহ করেছেন, এই চোখ দ্বারা যা গুনাহ হয়েছে, কান দ্বারা গুনাহ হয়েছে, সমস্ত গুনাহ, যেই গুনার কথা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, এই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তার বিশেষ রিজিকের দরজা, অর্থ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আজকের এই আমলের ভিডিওটা, আমরা অনেকেই আছে মুসলমান, কিন্তু কোরআনিক আমলের ভিডিও দেখলে আর ভালো লাগে না। ঘন্টার পর ঘন্টা নাটক সিনেমার ভিডিও দেখতে তাদের অধৈর্য হয় না, কিন্তু কোরআনিক আমলের ক্লাসের ভিডিওগুলো দেখলে অধৈর্য হয়ে যায়। এটা কিন্তু চলবে না। দুনিয়া ভাই থাকার জায়গা নয়। 100 বছর আগে যারা ছিল, মানুষ ছিল না, তারা কোথায়? 100 বছর যে আপনার আশেপাশে প্রতিবেশীর যারা 100 মানুষ আছে, মসজিদে গেলে আগামীকাল জুমার দিন দেখবেন ভরা মানুষগুলা, 100 বছর পর তারা কোথায় থাকবে? কত বছর থাকবে? বেড়াইতে যাবে 1000 বছর। এই আমলগুলো আপনার কাজে দিবে দুনিয়ার জিন্দেগিতে, আখিরাতের জিন্দেগি। চলুন আমরা আমল শুরু করি। জুমার দিন সূর্যটা, জুমার রাত্রে, আজকে বৃহস্পতিবার যখন দিন শেষে সূর্যটা ডুবে গেল, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দা বান্দীদেরকে ডাকতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এ আসো গুনাহগার, তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার রহমত আসমান পরিমাণ। এ আলা আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। এ আসো রিজিক চাইবা, ধন সম্পদ চাইবা, আমার কাছে চাও। আজকে মাগরিবের পরে হোক, এশার পরে হোক, বা তাহাজ্জুদের সময় হোক, কালকে আগামীকাল জুমার দিন ফজরের পরে হোক, জোহরের পরে হোক, আসরের পরে হোক, যে কোনো সময় এই আমলটি, এই নিয়মে পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, ওযু থাকুক না থাকুক, আপনি একাও করতে পারেন। আমাদের সাথে এখন দেখে দেখে শুয়া শুয়া সর্ব অবস্থায় আমলটি করবেন। যেই আশা নিয়ে, যেই তামান্না নিয়ে করবেন, ইনশাআল্লাহ তাআলা মন থেকে যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ফিরাইবেন না। আল্লাহু আকবার। চলুন আমলটা শুরু করে দেই। আমলের আগে আজকে যেভাবে বলি ওইভাবেই আপনি বলবেন। ইস্তেগফারটি আমার সাথে পাঠ করবেন। এই ইস্তেগফারটি আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা
ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীজি বলেন, কেন ব্যক্তি যদি রাতের বেলা এই ইস্তেগফারটি 3 বার পাঠ করে, তার গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, আল্লাহ তাআলা তার গুনাহ রাশিগুলাকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে উজুর শর্ত লাগায় নাই, বিশেষ মুহূর্ত সময় লাগায় নাই, রাতের কথা বলছে। আপনি পাঠ করতে পেরেছেন, আপনি রসিলা আমিও পাঠ করতে পেরেছি, জবান দিয়ে বলতে পেরেছি, আমার খুশি। আল্লাহু আকবার। আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআন হাদিসের আমলের সাথে লাগায় রাখেন। আমাদেরকে যারা মোহাব্বত করে দেখে, কোরআন হাদিসকে মোহাব্বত করে যারা দেখে, তাদেরকেও আপনি লাগাইয়া রাখেন। সকলে বলি আমিন। নবীজির উপরে দুরূদ শরীফটি পাঠ করবেন। এই দুরূদটি পড়বেন, আপনি আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি আল্লাহুম্মা। এই দোয়াটি যে পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াসতের কয়েকখানা কিতাবের মধ্যে আসছে, যখন পাঠ করে কেউ আল্লাহু আকবার আল্লাহু আকবার, দোয়াটি দুইভাবেই আছে। এই জন্য দুইভাবে আমি পড়ে তারপরে আমার মনের মধ্যে আনছি, মুখস্থ আনছি, আমার মনে পড়ছে সাথে সাথে। আজকে রাতে যে পাঠ করতে পারবেন তার কপাল খুলে যাবে। যখন কোনো ব্যক্তি এই দোয়াটি পাঠ করে, তখন ফেরেশতারা আল্লাহ কি নেকি লিখবো, আল্লাহ তাআলা বলেন, যেই পরিমাণ নেকি লেখার দরকার সেই পরিমাণ অঙ্ক তোমাদের শিক্ষা দেওয়া হয় নাই, বিদায় তোমরা ডান পাদের কিরামান কাতিবিন, ডান পাশের ফেরেশতা, বাম পাশের ফেরেশতা, দুজনকে বলা হয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যারা দুইজন ফেরেশতা যা আপনি করেন তা তারা লিখে রাখেন। আল্লাহু আকবার। তো এই ফেরেশতারা বলে, কি লিখবো আল্লাহ? ফেরেশতারা বলেন, আল্লাহ তাআলা বলেন, যেই পরিমাণ লিখতে হবে সেই পরিমাণ সংখ্যা তোমাদের শিক্ষা দেওয়া হয় নাই, এই জন্য আমার বান্দা বান্দি যা বলছে তাই তোমরা লিখে রাখো। আমার সাথে আপনি বলেন এখন বা শোনেন, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি
লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। যারা দারিদ্রতার মধ্যে রয়েছেন, টাকা নাই, পয়সা নাই, অভাব অনটন সবসময় এমন শোনা যায়, তারা এই দোয়াটি আমার সাথে পড়েন। ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। আল্লাহু আকবার। এখন নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি আপনি পারেন সেটা বড় বিষয় নয়। আপনি এই জায়গার মধ্যে, যে জায়গায় 10 জন আল্লাহর নামাজি বান্দাবান্দি থাকে, সেখানে আল্লাহর ওলি থাকে একজন। আল্লাহু আকবার। এখানে 10 জন নয়, শত শত মানুষ আমাদের আমলে শরীক। আল্লাহু আকবার। একজনেরটা কবুল হলে নবীজি বলেন জামাতবদ্ধ হইয়া যে আমলটা করা হয়, একজনের কবুল হইলে সবারটা কবুল হয়ে যায়। এই দোয়াটি হইল গুনাহ মাফ এবং সম্পদ বৃদ্ধির দোয়া। গুনাহ মাফ যার হবে তার দুনিয়ার জিন্দেগি সহজ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি সহজ হয়ে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবে এই দোয়ার মাধ্যমে। আল্লাহু আকবার। এবং এই দোয়ার দ্বারা আল্লাহ তাআলা শুধু মানুষ নয়, 18,000 রিজিকের ব্যবস্থা করেন। কিতাবের মধ্যে 76 হাদিসের মধ্যে আসছে। আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। লেখা হাজির হি। আপনি থামলে, ওয়াকফ করলে শেষের হরফ জজম হয়ে যাবে, মধ্যে লিন হবে, একালিফ টান হবে। ইলাইহি, ইলাইহি এরকম আওয়াজ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলছিলাম এই আমলটার পরে যা দোয়া করবেন, যা চাইবেন তাই কবুল হবে। আমরা এখন চাইব, কারণ জুমার রাত চাওয়ার রাত, আর জুমার দিন চাওয়ার দিন, আল্লাহ তাআলার কাছে চায়া নেওয়ার দিন, চায়া নেওয়ার রাত। আল্লাহ তাআলা বলছে অমিস সামাই রিজকুকুম, ও আমার বান্দা বান্দি তুমি জমিনে রিজিক তালাশ করো, আমি তো জমিনে রিজিক রাখি নাই। অফিস সামাই রিজকুকুম, আমি আসমানে রিজিক রাখছি। আসমানওয়ালার সাথে সম্পর্ক করো, সহজেই তোমার দোরগোড়ায় রিজিক পৌঁছে যাবে। আল্লাহ আমাদেরকে আপনি বঞ্চিত করেন না। পাওয়ারফুল শক্তিশালী দুরূদটি 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب كريم আজকে জুমারাত, শাওয়াল মাস, হজের মাস। আল্লাহ জুমারাতের দোহা আপনি ফিরাইয়া দেন না। আল্লাহ আমরা ভিখারি, বিভিন্ন চেহারা নিয়া, বিভিন্ন রকম গুনাহ নিয়া আপনার শাহী দরবারে হাত উঠাইছি। আল্লাহ আপনি গুনাহগারকে ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহ আপনার বান্দারা বান্দিরা গুনাহ করতে ভালোবাসে, পছন্দ করে। আল্লাহ
আপনি এমন রব যিনি গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। আপনি সেই রহমান গফফার নামের উসিলায় আমাদের গুনাহগুলা ক্ষমা করে দিয়ে আমাদের দুনিয়া আখিরাতের জিন্দেগির চলার পথকে আপনি সহজ করে দেন। আমাদের সকলের ছোট বড় আল্লাহ অসুস্থতাগুলা শেফা দিয়া, রোগ মুক্তি দান করে আল্লাহ শেফার ভিক্ষা দিয়া আমাদের সকলের নেক হায়াতকে আপনি বাড়ায়া দেন আল্লাহ। আপনার নবীজের শেখানো পাওয়ারফুল দোয়া পাঠ করেছি আল্লাহ, নবীজের উপরে দুরূদ পাঠ করেছি। আজকে আল্লাহ জুমার রাত, কালকে জুমার দিন, যখনই আপনার বান্দাবান্দিরা আমাদের আমলে শরীক হইল, একজন বান্দাবান্দিকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না আল্লাহ। দুনিয়ার ভিখারি কোনো ধনীর বাড়িতে গেলে ফিরাইয়া দিলে ওই ধনীর জন্য লজ্জা কর আল্লাহ। আমরা ভিখারি আল্লাহ, আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ হইয়া ভিখারির হাত উঠাইছে আপনার কাছে। আমাদের কোরআনের পাখিদের পক্ষ হইয়া, আমাদের ছাত্র ছাত্রীদের পক্ষ হইয়া আপনার কাছে ভিক্ষার হাত পেতেছি। কেউ ঋণগ্রস্ত হইয়া আল্লাহ সমস্যার মধ্যে রয়েছে, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ অসুস্থ হয়ে হাসপাতাল বেডে কাতরাইতেছে, কেউ ঘরের বিছানায় আল্লাহ, কেউ অসুস্থতা নিয়ে কাজকর্ম করতেছে, করার কিছুর উপায় নাই। এমনও আপনার অনেক বান্দা বান্দি রয়েছে যাদের দোয়া করার মতো কেউ নাই আল্লাহ। তাদের পক্ষে আপনার কাছে গুনাহ মাফি ভিক্ষা চাই, হেদায়েত ভিক্ষা চাই, দিনের পথে চলার ভিক্ষা চাই, আমাদের সন্তানদের নেক পথ দেখাইবেন আল্লাহ, সেই ভিক্ষা চাই। যাদের সন্তানেরা কথা শোনে না আল্লাহ, তাদের সন্তানদের জন্য হেদায়েত ভিক্ষা চাই। যাদের সন্তানদের মেধা নাই আল্লাহ, মেধা ভিক্ষা চাই আল্লাহ। আমাদের সকলের সমস্ত দোয়া মুনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এর হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছে দেন আল্লাহ। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালিহিন, বুজুর্গানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছে দেন আল্লাহ। কার জানি জরম দক্ষিণী মা অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে, কার জানি মা নাই বাবা নাই, জনমের মতো এতিম করে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমাইয়া গেছে আল্লাহ। আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আমাদের মধ্যে অনেক বান্দাবান্দি ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত মা বোনেরা নিজেদের সমস্যার কথা কাউকে বলতে পারে না, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলতে পারে না আল্লাহ। স্বামীর দেওয়া অশান্তি, সন্তানের দেওয়া শান্তি, শ্বশুর শাশুড়ির দেওয়া শান্তি আল্লাহ, প্রতিবেশীর দেওয়া শান্তি কাউকে বলতে পারে না। মা বোনদের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন, তাদের পেরেশানিগুলো আপনি দূর করে দেন, তাদের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো আপনি পূরণ করে দেন। অনেক ভাইরা দেশে বিদেশে আল্লাহ থাকে, কাজকর্ম করে, তাদের আল্লাহ সমস্ত রকম পেরেশানি আপনি দূর করে দেন, তাদের চাকরির মধ্যে প্রমোশনের ব্যবস্থা করে দেন। যারা ব্যবসা করে আল্লাহ ব্যবসার মধ্যে উন্নতি দান করে দেন। আমাদের সকলকে মাওলা পরিপূর্ণ হেদায়েতের উপর চলার তৌফিক দিয়ে দেন। আমাদের গুনার কারণে আমাদেরকে পাকড়াও কইরেন না আল্লাহ। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ এখানে আপনার ওলি আছে, মুস্তাজাবুদ দাওয়া বান্দা আছে আল্লাহ, যার জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই আমিনের উসিলায় আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء
رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তখন পর্যন্ত আমাদের আমলের মধ্যে শরীক ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন, সকলের সমস্ত জরুরত সমস্ত হাজতগুলো পূরণ করে দেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ যারা কমেন্ট বক্সে আমিন লিখেছেন, ভিডিওতে একটা লাইক দিয়েছেন, তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করি, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। ওই সোনার মক্কা মদিনায় ফ্যামিলি সহ পরিবার সহ সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।